এবং ডিজাস্টারের কাজ, রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। সব বাড়ির জন্য আমরা 1,20,000 টাকা করে স্যাংশন করেছি। আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে, তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি, সেটাও আমরা করে দেব। আমরা 15 দিন টাইম নিয়েছিলাম, আমরা তার মধ্যেই করে দেব। কাজে বাদ বাকি কতটা রিকনস্ট্রাকশনের কাজ হয়েছে, এখনও কতটা সার্ভে করা হয়েছে, কত জায়গা থেকে জল কমেছে, কত মানুষ রিলিফে আছে, রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে। আর জিআরটাও চলবে, সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না। তিনধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে, দুটো রুট খোলা আছে। আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে, আশা করি আর 5-6 দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। আর বাদ বাকি তো আপনারা জানেন, মিরিকের যে টেম্পোরারি ব্রিজটা, সেটাও 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে, যতক্ষণ পাকা ব্রিজটা না হচ্ছে। তাছাড়াও কিছু কাঠের ব্রিজ ছিল, অলরেডি কিছু কাঠের ব্রিজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের কর্মীরা, প্রশাসনের প্রত্যেকটা লাইন, ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই মানে জানটান দিয়ে, এমনকি খাওয়া দাওয়া টাইমলি করছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, পড়ে থাকছে বিভিন্ন অঞ্চলে। তারা ভীষণ কাজ করছে, খুব হার্ডওয়ার্ক। এই হার্ডওয়ার্কিংয়ের জন্য আমরা সবাই তাদের অ্যাপ্রিসিয়েট করছি। এত তাড়াতাড়ি তারা যে রেস্টোর করতে পেরেছে, এবং রিলিফ ওয়ার্ক চলছে এবং রিকনস্ট্রাকশনের কাজও যতদূর সম্ভব আমাদের টাকায় যতটা কুলায় আমরা অলরেডি স্টার্ট করেছি। এই পর্যন্ত আপনাদের আমার বলার, বাদ বাকি তো ফিল্ডে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।